বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক পোস্ট ডিলিট করেছি এবং অনেক পোস্ট আর্কাইভে নিয়ে ফেলে রেখেছি। তো সেই সকল পোস্ট কীভাবে আমরা যদি চাই কীভাবে পুনরুদ্ধার করতে পারি আমাদের টাইমলাইনে সেটা দেখাবো। অর্থাৎ আপনাদের একটা পোস্ট ধরেন, এই পোস্টটা আমার, এটা যদি আমি এখানে থ্রি ডটসে ক্লিক করলাম, এখানে দেখেন মুভ টু ট্র্যাশ, অর্থাৎ আমরা ডিলেটের সরাসরি ডিলেট বাটন নেই, এখানে মুভ টু ট্র্যাশ, অর্থাৎ এখান থেকে আমরা ট্র্যাশে নিয়ে রাখতে পারবো। অর্থাৎ এখানে মুভ টু ট্রাশে দিলে আমাদের টাইমলাইন থেকে এটা চলে যাবে, কিন্তু ট্রাশে যাবে এবং এখানে লেখা আছে আইটেমস ইন ইয়োর ট্রাশ আর ডিলিটেড আফটার 30 ডেজ, অর্থাৎ আপনার ট্রাশে এটা 30 দিন পর্যন্ত থাকবে। আপনি চাইলে এই 30 দিনের মধ্যে এটা আপনি চাইলে পুনরায় আবার ব্যাক করে আপনার টাইমলাইনে আনতে পারেন ওই ট্রাশে গিয়ে। এবং একটা আছে মুভ টু আর্কাইভ, এটাতে দিলে আপনার এটা কোনো দিনই ডিলিট হবে না, কিন্তু আপনার টাইমলাইন থেকে চলে যাবে, এটা আর কেউ দেখতে পারবে না। এই দুইটার যদি করে না, কেউ দেখতে পারবে না। এটা মোটর আর্কাইভে দিলে আর্কাইভে চলে যাবে, কিন্তু সেখানে গিয়ে এটা থাকবে এবং এটা আপনি যে কোনো দিন আবার রিস্টোর করতে পারেন আপনার টাইমলাইনে। এই দুইটা জিনিস করলে আপনার পোস্ট ট্রাশে থাকলে 30 দিনের মধ্যে আপনি আবার রিস্টোর করতে পারবেন। আর আর্কাইভে ফেলে রেখে দিলে আপনার টাইমলাইন থেকে চলে যাবে, কিন্তু আপনার ওইখানে থেকে যাবে যতদিন ইচ্ছা আপনি রাখতে পারেন। এখন ধরেন আমি ট্রাশে নিছি, 30 দিনের মধ্যে কোনো পোস্ট যদি আমি আবার আনতে চাই রিস্টোর করে, যে মনে হচ্ছে যে না আমি ভুল করে এটা ট্রাশে দিয়ে দিয়েছি, টাইমলাইন থেকে চলে গেছে, এটা কীভাবে আনবো? অথবা মুভ টু আর্কাইভে ভুল করে দিয়ে দিচ্ছি, এখন পোস্টার পাচ্ছি না টাইমলাইনে, তো সেটা কীভাবে আনবো? এটা বের করার জন্য আমাদের যা করতে হবে, আমরা ব্যাক করে আসবো। তারপর ওই যে এখানে উপরে ক্লিক করব, তারপরে এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে একদম নিচে চলে যাব। একদম নিচে গিয়ে দেখবেন এখানে অ্যাক্টিভিটি লগ আছে। তো অ্যাক্টিভিটি লগের এখানে দেখেন ট্রাশ আছে, এই যে ট্রাশ আছে, আমি ট্রাশে ক্লিক করলাম। অর্থাৎ আমি বহু পোস্ট এখানে ডিলিট করেছি। দেখেন এখানে বহু পোস্ট আমি ডিলিট করেছি, এখানে আমার ট্রাশে আছে। এই যে আমি গতকাল রাতে কিছু পোস্ট ডিলিট করেছি, তো এখানে দেখা যাচ্ছে যে 29টা লেফট, অর্থাৎ আমার এইখানে ট্রাশে আরও 29 দিন পর্যন্ত এগুলো থাকবে, এই পোস্টগুলো থাকবে। এখন যদি চাই যে না আমার এটা ভুল হয়েছে ডিলিট করে, আমার টাইমলাইনে এটা থাকুক আমি চাই, তাহলে আমি ভুল করে এখানে ট্রাশে ফেলে দিয়েছি, তাহলে কী করতে হবে? তাহলে ওই সাইডে 3 ডটস আছে, এই পোস্টের যে পোস্টটা আমি নিতে চাই ওই পোস্টের সাইডে 3 ডটস আছে, ওইখানে আমি ক্লিক করব। তারপরে দেখেন এখানে আছে রিস্টোর টু প্রোফাইল। এই রিস্টোর টু প্রোফাইলে দিলে এটা আপনার আবার ওই প্রোফাইলে আপনার টাইমলাইনে চলে যাবে। তবে হ্যাঁ, এটা থাকবে ডেট অনুসারে, সিকোয়েন্স মেনটেন করে থাকবে। অর্থাৎ যে ডেটের মানে এই পোস্টটা ছিল দিয়েছিলেন ওই ডেটে, অর্থাৎ আমার এটা মার্চ 2022-25, হ্যাঁ এখানে 22 তারিখ, এটা আমি রিস্টোর করব, কিন্তু এই পোস্টটা যে তারিখে দিয়েছিলাম তখন সময় ওই তারিখে ডেটে চলে যাবে, ওইখানে আপনারা গিয়ে এটা পাবেন। এবং যদি চান যে এখান থেকেও পার্মানেন্টলি ডিলিট করতে, তাহলে এখান থেকে ডিলিট করে দেবেন, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর পাবেন না। আর যদি চান যে পোস্টটা আবার ভিউ করতে, একটু দেখতে চাচ্ছেন, তাহলে এখানে ভিউয়ে ক্লিক করবেন। ভিউ ক্লিক করলে আপনি আবার পোস্টটা দেখতে পারবেন। আর যদি মনে হচ্ছে যে না মুভ টু আর্কাইভ, এটা আমি চাচ্ছি না 29 দিন পরে বা 30 দিন পরে ডিলিট হয়ে যাক, আমি চাচ্ছি যে এটা আমার টাইমলাইনেও না থাকুক, যাতে কেউ না দেখুক, অথবা ডিলিটও না হোক, কিন্তু আমার আর্কাইভে থাকুক, যাতে আমি এটা ভবিষ্যতে কখনো আমি আবার টাইমলাইনে নিতে পারি বা আমি দেখতে পারি, তাহলে মুভ টু আর্কাইভ দিবেন। এখন আর্কাইভ কোথায় পাবেন? এখন আর্কাইভ দেখেন এইখানে আছে, ট্রাস্টের সাইটে আর্কাইভ আছে। অর্থাৎ আমার এখানে আর্কাইভে কিছুই নেই, তো আমি একটা কাজ করি যে একটা ট্রাস্ট থেকে একটা পোস্ট আমি আর্কাইভে নিয়ে চলে আসি। আমি তাহলে মুভ টু আর্কাইভে ক্লিক করে দিলাম। আমার যেহেতু আর্কাইভে কিছুই ছিল না, তাহলে এখন আমি আর্কাইভে একটা জিনিস পোস্ট পাবো। এখানে আমি আর্কাইভে আমার এই পোস্টটা চলে আসে, দেখছেন এখন পোস্টটা চলে আসলো। এবং এই পোস্টটাকে আমি যদি কখনো চাই রিস্টোর টু প্রোফাইল দিলে আমার প্রোফাইলের টাইমলাইনে চলে যাবে ওই তারিখে। আর মুভ টু ট্রাস্ট আবার যদি চাই এখান থেকে ডিলিট করতে হলে মুভ টু ট্রাস্টে ফেলে রাখতে পারি, ট্রাস্টে গেলে আবার 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। এটা হলো একটা বিষয়। এবং স্টোরির যে বিষয়টা, আচ্ছা ওই দেখানো উপরে আর্কাইভে একটা বিষয় আছে, স্টোরি আর্কাইভ, অর্থাৎ আপনি যে স্টোরিগুলো দিয়েছিলেন এই স্টোরিগুলো 24 ঘন্টা পর কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যায় বা মুছে যায়, এটা আর পাওয়া যায় না। তাহলে আপনারা এগুলো প্রচুর স্টোরি দিয়েছেন এখন পর্যন্ত, তাহলে এই স্টোরিগুলো অবশ্যই একদম মুছে যায়নি, এটা আছে এবং এটা আর্কাইভে চলে গেছে। 24 ঘন্টা পর অটোমেটিকলি এগুলো আর্কাইভে চলে যায়। তো আর্কাইভে চলে গেলে আর্কাইভ থেকে এটা বের করে আপনি ভবিষ্যতে দেখতে পারেন। যেমন আমি এই যে স্টোরি আর্কাইভ এখন ক্লিক করলাম, আমার এখানে চলে আসছে, দেখেন এখন আমি বহু যত স্টোরি দিয়েছিলাম এখন পর্যন্ত সব স্টোরিগুলো কিন্তু এখন পর্যন্ত আর্কাইভে আছে। তো আর্কাইভ থেকে এখন আমি চাইলে এগুলো দেখতে পারি, এগুলো আমার বিভিন্ন তারিখের এগুলো আছে, এগুলো আমি দেখতে পারি, এগুলো আপনারা ক্লিক করেও দেখতে পারেন। এই যে দেখেন আমি এগুলো আছে আমার। এখন এখান থেকে যদি মনে হয় এই যে ছবিগুলো আমি
আমার গ্যালারিতে নেই, এগুলো আমার এখন দরকার এখান থেকে এই আর্কাইভ করা স্টোরি থেকে। তো এখানে আমি এই ছবিতে ক্লিক করব, ক্লিক করার পর আপনারা উপরে যাবেন, উপরে গিয়ে দেখবেন এখানে সেভ ফটো আছে, তাহলে সেভ দিয়ে দেবেন, আপনার গ্যালারিতে চলে যাবে। এভাবে আপনি আপনার স্টোরি থেকে যে স্টোরিগুলো আপনারা করে আসছিলেন আর্কাইভে চলে গেছে, এগুলা থেকে আপনারা এগুলা বের করে এখান থেকে আপনাদের গ্যালারিতে এটা নিতে পারেন। ধন্যবাদ।